সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। আলোচনা করতেছি তাওবার গুরুত্ব নিয়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারী বান্দাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা তাওবাকারী বান্দাকে ভালোবাসেন। তাহলে এই কথার কতটা গভীরতা! আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসেন তাহলে অবশ্যই সেই বান্দার, সেই ব্যক্তির মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসেন, যে ব্যক্তিকে ভালোবাসেন, অবশ্যই তার জন্য দুনিয়াতে এবং আখিরাতে রয়েছে সুসংবাদ এবং জান্নাত। তাহলে সেই তাওবাকারী বান্দা কে? আমরা তাওবার অর্থ মনে করি মুখস্থ একটি দোয়া বা ইস্তেগফার করা। অবশ্যই ইস্তেগফারের গুরুত্ব কোরআনুল কারীমের ভিতরে, ইসলামে অনেক রয়েছে। কিন্তু তাওবা শব্দের অর্থ হলো অন্যায় অপরাধ থেকে ফিরে এসে আন্তরিকভাবে বিশ্বাস করা এবং সৎ কর্মের উপরে অটল থাকা, এটাকেই বলা হয় তাওবা। আল্লাহ তাআলা এমন ব্যক্তিকেই পছন্দ করেন। তাহলে কি আমরা তাওবাকারী বান্দা হতে পেরেছি? অবশ্যই পারিনি। কিভাবে পারিনি? আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারি না, অপরাধ থেকে বিরত থাকতে পারি না। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, অন্যায় অপরাধ থেকে ভালো কাজের দিকে ফিরে আসা। এই জন্য সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের গুনাহবলী অর্জন করেছেন। সেইখানে তাদের গুণাবলী অর্জনের ভিতরে এটাও তাদের একটা গুণের অন্তর্ভুক্ত, যারা তাওবা করে, তারপরে অন্যায় থেকে ফিরে থেকে আন্তরিকভাবে বিশ্বাস রাখে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাদের পিছনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা পুণ্য দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আসুন আমরা সেই তাওবাকারী বান্দা হই, আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি হই। তাহলেই আমরা নাজাত পাব, সফলতা অর্জন করতে পারব, অন্যায় থেকে বিরত থাকি এবং সামনের দিকে ভালো কাজের দিকে ধাবিত হই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক।